नमस्कार बंधुरा आज आबार नतून एक रेसिपिते आपनादेर सकलके स्वागतम। आज निये एसेछि पाका आमेर पोया पिठा बा तेलेर पिठा। तो এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এটি খেতে খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা দেরি না করে দেখে নিই আমি কিভাবে বানালাম এই পাকা আমের পোয়া পিঠা বা তেলের পিঠা। তো এর জন্য প্রথমে একটা আম নিয়ে নিয়েছি, যে কোনো ধরনের আম হবে। তো আমের একটা চকলা কেটে নিয়েছি। এরপর এই শাঁসটা বা পাল্প তুলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। বাদবাকি আমের একইভাবে পাল্প তুলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এটাকে একটা ফাইন পেস্ট করে নেব। তো দেখুন পেস্ট করা হয়ে গেছে, এরকম হয়েছে। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, নিয়ে নিলাম একটা স্ট্রেনার, নিয়ে নিলাম এক বাটি চালের গুঁড়ো, মানে এখানে 200 গ্রাম হবে। চালের গুঁড়োটা একটু আমি চেলে নেব। আমি বাজারের চালের গুঁড়োটা নিয়েছি, আপনারা চাইলে বাড়িতে চাল পেস্ট করে নিতে পারেন। আর নিয়ে নিলাম এক বাটি সুজি আর এক বাটি ময়দা, আপনারা এখানে আটাও নিতে পারেন। আর এক বাটি নারকেল কোড়া, স্বাদ অনুযায়ী লবণ আর এক বাটি চিনি। এখানে বন্ধুরা পাকা আমের মিষ্টি কতটা সেই অনুযায়ী চিনিটা দিতে হবে। আমটা খুবই মিষ্টি, তো আমি চিনি অল্প নিয়েছি। এরপর সমস্ত উপকরণগুলো ভালোভাবে আমি মিশিয়ে নেব। এরপর অল্প অল্প দুধ দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এরকমভাবে অল্প অল্প মিশিয়ে মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। এই ব্যাটারটা বানানোর পরেই কিন্তু নির্ভর করবে পোয়া পিঠাগুলো কতটা সফট হবে আর নরম হবে, কতটা স্পঞ্জি হবে। তো এরকমভাবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। 8 থেকে 10 মিনিট মতন টাইম নিয়ে আমি এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে 20 মিনিট মতো রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টাও রেখে দিতে পারেন। তো ব্যাটারটা এরকম হয়েছে, আবার একটু ভালোভাবে মিক্স করে নিলাম। এরপর একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এরপর হাতা করে আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। তো দেখুন পিঠাটা একদম নিচ থেকে ফুলে উঠেছে। তো রেডি হয়ে গেল একটা পিঠা। এরকমভাবে বাদবাকি আমি পিঠাগুলো ভেজে নেব। তো বন্ধুরা বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই পাকা আমের পোয়া পিঠা বা তেলের পিঠাগুলো কেমন হলো। তো এরকমভাবে আমি বাদবাকি পিঠেগুলো একটার পর একটা ভেজে নেব। আপনারা চাইলে একসঙ্গে 3 থেকে 4টে ভেজে নিতে পারেন। তো দেখুন সমস্ত পিঠাগুলোই ফুলকো ফুলকো বলের মতন ফুলে উঠেছে। তো রেডি হয়ে গেল বন্ধুরা পাকা আমের পোয়া পিঠা বা তেলের পিঠা। তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করার অনুরোধ রইল, দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে।